আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মেসকাতুল মাসিব আলিম দ্বিতীয় বর্ষ হাদিস নম্বর 387। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী কনসার বর্ণনা করেছেন পাক মাটি মুসলমানদের জন্য পবিত্রকারী, যদিও সে 10 বছর যাবৎ পানি না পায়। অতঃপর সে যখন পানি পাবে তখন তার চামড়া শরীরে যেন পানি লাগায়। ইমাম নাসির রহমতুল্লাহ এই হাদিসটি তার গ্রন্থে বর্ণনা করেছেন। ব্যাখ্যা, এটা হচ্ছে বিকল্প, পানির বিকল্প। এমন জায়গায় আপনার পানি আছে বা জল আছে, সেটা আপনি খেলে জীবন ত্রাহিতারি হতে পারে, মরুভূমি যাত্রা বা অন্যান্য যাত্রা। সেক্ষেত্রে আপনার ওই গোসল বা ওজুর বিকল্প হচ্ছে তায়াম্মুম। তো আপনার অবশ্যই এই যে সামনে শীত আসে বা ঠান্ডা আসে, যে আপনারা ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্য যে আপনারা তায়াম্মুম এটা কিন্তু হতে পারে না ভাই। অবশ্য মাজুর ব্যক্তি যারা 60+ যাদের বয়স, এরকম ঠাকুরদা ঠাকুমা যারা, তারা যদি মাজুর হয় সেক্ষেত্রে তারা করতে পারে, তাদের জন্য ছাড় হতে পারে, কিন্তু যুবক যুবতীদের জন্য নয়। অবশ্যই মনে রাখা উচিত তায়াম্মুম হচ্ছে অজুর বিকল্প। তাই বলে এই নয় যে পানি আছে, আপনার সামর্থ্য আছে, আপনি তায়াম্মুম না। রসুল বলেছেন পানি যখন না পাওয়া যাবে তার জন্য বিকল্প। 10 বছরও পানি না পাওয়া গেল, কিন্তু সামনে পানি আছে, আপনি সামর্থ্যবান, আপনি অজু বা গোসলের পরে তায়াম্মুম করে কিন্তু হবে না বস।